আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বিকজ আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব আপনি কোনো কয়েন বাইং করলেই কয়েনটার দাম কি কারণে কমে যায় আর আপনি কোনো কয়েন যখন সেল দেন তখন সেটার দাম তো কমেই না বরঞ্চ আরও অনেক উপরের দিকে উঠে যায় এবং কারেকশনের জন্য আপনি ওয়েট করেন আর কয়েনটা কারেকশন নেয় না। সো এই বিষয়াদি কি কারণে আপনার সাথে হয় এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আর ভিডিওর শুরুতেই একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন, কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। তো আমরা যদি প্রথমেই চলে আসি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেক্ষেত্রে আমরা ফান্ডামেন্টাল নিউজগুলো বেশ কিছু দেখে নিব প্রথমে। দেন কিন্তু আমরা আমাদের মূল টপিকে যাওয়ার চেষ্টা করব। তো ফান্ডামেন্টাল নিউজের ভিতরে আমাদের গুরুত্বপূর্ণ যে দুটো নিউজ রয়েছে আগামীতে, সেটা হলো গিয়ে কি আমাদের এফওএমসি মিটিং রয়েছে। এফওএমসি মিটিং রয়েছে এবং সেইখান থেকে নেগেটিভ নিউজ আসার সম্ভাবনা কিন্তু মার্কেটে রয়েছে। কেন? কারণ আমাদের এইবার রেট কাট হওয়ার সম্ভাবনা খুব একটা বেশি আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। ১ নাম্বার। ২ নাম্বার হলো গিয়ে কি আমাদের সামনে আগামীতে ট্যারিফ রয়েছে। ঠিক আছে? আগামী মাস থেকে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ গেম স্টার্ট হবে। তো এই ২ টা নিউজের কারণে কিছুটা নেগেটিভিটি মার্কেটে এই নিউজটাকে কাজে লাগিয়ে হয়তোবা মার্কেট কিছুটা কারেকশন এ আসার সম্ভাবনা রয়েছে। সো আরো বেশ কিছু নিউজ যদি আমি এখানে দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে ইউএস হাউস অফিসিয়ালি পাস ক্রিপ্টো ক্লিয়ারিটি অ্যাক্ট, অর্থাৎ ক্রিপ্টো ক্লিয়ারিটি যে অ্যাক্টটা ছিল সেটা কিন্তু পাস হয়েছে। আরেকটা নিউজ ছিল ডোনাল্ড ট্রাম্প সম্ভবত সাইন করেছেন এই ইসে, ঠিক আছে? ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্রিপ্টো জিনিয়াস অ্যাক্ট আইনে স্বাক্ষর করেছেন। আর ডোনাল্ড ট্রাম্প সম্ভবত চাইনিজ ব্যাটারির উপরে 93% এর মতো ট্যারিফ আরোপ করেছেন। এই ছিল আমাদের টোটালি ফান্ডামেন্টাল নিউজ। সো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সকলে টেলিগ্রাম চ্যানেলটিতে যারা এখন পর্যন্ত জয়েন করেননি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে জয়েন করে নেওয়ার চেষ্টা করবেন। বিকজ এখানে আমি শুধু ফান্ডামেন্টাল নিউজ নয়, এখানে মার্কেটের গুরুত্বপূর্ণ আপডেটগুলো শেয়ার করার চেষ্টা করি অ্যান্ড বিভিন্ন কয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস আসলে শেয়ার করার চেষ্টা করি। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পোর্টেন্ট, টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করার চেষ্টা করবেন। সো ২ নম্বর যে বিষয়টা, এখন আমাদের মূল টপিকে আমরা আসবো। আপনারা হয়তোবা খেয়াল করেছেন আপনি কোন কয়েন বাইং করলেই আপনারা কয়েনটার প্রাইসটা ড্রপ করে ইনস্ট্যান্ট ওইখান থেকে, অ্যান্ড দেন আপনারা যদি কোন কয়েন আবার সেল দেন ওইখান থেকেই পাম্প করা স্টার্ট করে দেয়। সো এই কারণে আপনি আবার মনে করতে পারেন যে ভাই মার্কেট কি শুধু আমাকেই ট্র্যাপ করে? আসলে ব্যাপারটি কিন্তু এইরকম নয়। ঠিক আছে? মার্কেট শুধু আপনাকে ট্র্যাপ করে না। মার্কেট সমস্ত রিটেল ট্রেডারদেরই কিন্তু ট্র্যাপ করে। ঠিক আছে? মার্কেট বিভিন্ন সময় এটা টোটালি সাইকোলজিক্যাল প্রবলেম। ঠিক আছে? তো সাইকোলজিক্যাল প্রবলেমটা আপনাদের কাটিয়ে উঠতে হবে। তা না হলে কিন্তু আপনারা পরবর্তীতে বিভিন্ন লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। কিরকম প্রবলেম? মার্কেটের অ্যালগরিদম ভাই এরকম। মার্কেটের অ্যালগরিদম মার্কেটের মতোই কিন্তু বিভিন্ন মোমেন্টাম ক্রিয়েট করবে অ্যান্ড এইসব মোমেন্টাম ক্রিয়েট করার ফলে যখন মার্কেট ডাউনের দিকে যায় আপনারা মনে করেন শুধুই আর ডাউনে যাবে আর কোনোদিন মার্কেট পাম্প করবে না। দেন অন দ্য আদার হ্যান্ড মার্কেট যখন আপে থাকে, ঠিক আছে? আপ ট্রেন্ডে যায়, আপনারা শুধু মনে করেন মার্কেট শুধু উপরের দিকেই যাবে আর কখনো নিচের দিকে যাবে না। যেমন সিচুয়েশন এখন রয়েছে আপনারা শুধু মনে করছেন মার্কেট উপরের দিকেই যাবে আর কখনো নিচের দিকে যাবে না। তো এর কিন্তু এই মার্কেটের এই অ্যালগরিদমের কারণে আমরা ট্র্যাপে পড়ি, আমরা বিভিন্ন সাইকোলজিক্যাল সমস্যার ভিতরে কিন্তু পড়ে যাই। এর সমাধান কিন্তু অবশ্যই রয়েছে, সমাধান রয়েছে। মার্কেটে প্রপার প্ল্যান থাকতে হবে আবার আপনার, ঠিক আছে? প্রপার প্ল্যান থাকতে হবে, ঠিক আছে? আপনারা অনেকে কি করেছেন? আমি কিন্তু এটা ভালো মতোই জানি। আপনারা অনেকেই করেছেন কি ইনভেস্ট, ঠিক আছে? আপনার কাছে কিছু ডলার ছিল সেটা করেছেন ইনভেস্ট। সেটার ইনভেস্ট যদি করে থাকেন আপনি লস তো নিবেন ভাই প্রচুর। ইনভেস্টে কোনো স্টপ লস থাকে না। সেক্ষেত্রে লস হলে তো আপনার বড় রকমের লসটা হয়ে যায়। বাট আপনারা করেছেন ইনভেস্ট, সেখানে কি করেন 10% 20% প্রফিটে আপনারা বের হয়ে যান। সো একটা সমস্যা। তো প্রপার মানি ম্যানেজমেন্ট আপনাদের ভিতরে নেই। প্রপার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও আপনারা মেইনটেইন করেন না। ঠিক আছে? সো এটা করবেন না। অনেকে কি করেছেন আবার একটা কয়েন ইনভেস্ট করেছেন, সেটা কি করেছেন আবার সেল দিয়ে দিয়েছেন 10% 20% প্রফিট হোক কিংবা পাম্প হোক, সেল দিয়ে দিয়েছেন। দেন সেখান থেকে মার্কেট কিন্তু ওয়েট করছেন কারেকশন এর জন্য, কিন্তু কারেকশনটা নিচ্ছে না অ্যান্ড মার্কেট শুধু উপরের দিকেই যাচ্ছে। সুতরাং আপনাদের আগেও বলেছি, এখনো বলি, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আপনারা ট্রেডিং ফান্ড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফান্ড টোটালি
টোটালি আলাদা রাখার চেষ্টা করবেন। আপনার ট্রেডিং ফান্ডে আপনি কখনো আ ইনভেস্ট করার জন্য হাত দেবেন না। অ্যান্ড অন্যদিকে আপনার ইনভেস্টমেন্ট ফান্ড যেটা রয়েছে সেটাকে কখনো আসলে ট্রেডিং করার জন্য সেই ফান্ডটা ইউজ করা উচিত নয়। ইনভেস্টমেন্ট করতে হলে যেরকমভাবে পার্ট করে ইনভেস্টমেন্ট করতে হয় সেম ভাবে আপনার এই জিনিসটাও মেইনটেইন করতে হবে যে ট্রেডিং ফান্ড, ইনভেস্টমেন্ট ফান্ড আপনি কখনো এটা দিয়ে ট্রেডিং করতে যাবেন না। তাহলে কি হবে? তাহলে আপনি এইরকমভাবে কিন্তু সমস্যার ভিতরে পড়ে যাবেন যে মার্কেটে আপনি সেল দিয়ে দিবেন অ্যান্ড দেন মার্কেট কিন্তু উপরের দিকে চলে যাবে। ঠিক আছে? অবশ্যই ইনভেস্ট করেছেন, আপনাদের প্ল্যান কিন্তু রয়েছে যে ঐরকম জায়গাটাতে যখন মার্কেট যাবে, মার্কেটে ঐরকম মোমেন্টাম যখন আসবে, দেন কিন্তু আমি কি করব? সেল দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনি সেটা না করে আপনি হয়তোবা আর্লি মানে এক্সিট নিয়ে নিচ্ছেন। হয়তোবা আপনি কি করছেন আবার এখন অনেকে ফোমোতে বাইং করাও স্টার্ট করে দিচ্ছেন অ্যাজ এ ইনভেস্টের জন্য। আপনাদের অনেক ল্যাগিং রয়েছে। এই ল্যাগিং গুলো আপনাদের কাটিয়ে উঠতে হবে। সো ২ নাম্বার যে বিষয়টা আপনারা তো টেকনিক্যাল এনালাইসিসই করেন না। টেকনিক্যাল ফান্ডামেন্টাল এনালাইসিস করেন না। এটা বিশাল একটা প্রবলেম। ঠিক আছে? কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। সো এটা বিশাল একটা ল্যাগিং। আপনি টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিস গুলো করেন না। অ্যাজ এ দীর্ঘদিনে দেখুন ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড। এটা কিন্তু আমি বারে আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করি যে ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড। ঠিক আছে? তো এখানে উইকলি টাইম ফ্রেমের বায়াসটা কি আছে এই জিনিসটাই যদি আপনি না বুঝেন, তাহলে আপনি তো মানে শর্টার টাইম ফ্রেমের বিভিন্ন ইন্টারনাল স্ট্রাকচার দেখে আপনি কিন্তু মানে কি বলবো ওই সমস্ত জায়গায় আপনি ফেঁসে থাকার সম্ভাবনা থাকে। দেখুন এজ এ উইকলি টাইম ফ্রেমে অনেক দিন ধরেই আমাদের বিটকয়েন আপ ট্রেন্ডে রয়েছে। জাস্ট মাঝে কারেকশন নেয় দেন বারে বলি ভাই যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে কারেকশন নেয় আস্তে দেন পাম্প করে তার চাইতে দ্রুত গতিতে। আর দেন মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে, এই যে দেখুন উইকলি টাইম ফ্রেমে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে মার্কেট কি দ্রুত পড়ে যায় কিন্তু অন দ্যা আদার হ্যান্ড আস্তে উঠে। এন্ড দেন এগেইন কিন্তু দ্রুত পড়ে যায় আদার হ্যান্ড উঠে আস্তে। স্ট্রাকচার শিফটিং দেখুন আপ ট্রেন্ডে গেল দেন কি দ্রুত উঠলো এবং আস্তে কি করে মানে কারেকশন নেয়। দেন এগেইন দ্রুত কত দ্রুত উঠে যায় দেখুন ৩-৪ টা ক্যান্ডেলেই কিন্তু উঠে যায়। দেন এগেইন উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেল এগুলো দেন এগুলো আস্তে কারেকশন নেওয়ার চেষ্টা করে। দেন এগেইন কত দ্রুত উঠে যায়। এই ট্রেন্ডটাকে আপনারা আইডেন্টিফাই করতে পারেন না এজ এ লঙ্গার টাইম ফ্রেমের ট্রেন্ড, এজ এ শর্টার টাইম ফ্রেমের ট্রেন্ড, এজ এ ১ মাস থেকে শুরু করে ১ মিনিট টাইম ফ্রেমেরও কিন্তু ট্রেন্ড রয়েছে। সো মার্কেটের ডাইরেকশনটা আপনারা বোঝেন না যার কারণে অনেকেই কিন্তু বিপদের মধ্যে পড়ে যান। অ্যান্ড দেখুন ডেইলি টাইম ফ্রেমে, উইকলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে, ডেইলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে। সো আপনারা বুঝতেই পারছেন মার্কেট কারেকশন নিবে স্লোলি অ্যান্ড দেন আবার উপরে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে দ্রুত। এই জিনিসটা তো আপনাদের টেকনিক্যাল এনালাইসিস করে বুঝতে হবে এবং সেই সাথে ফান্ডামেন্টাল নিউজ গুলোও কিন্তু মেলানোর চেষ্টা করতে হবে যে মার্কেট কবে নাগাদ কারেকশন আসতে পারে। ঠিক আছে? অ্যাজ এ বিটকয়েনের সিএমএ গ্যাপ রয়েছে নিচের দিকে। সামনের আমাদের যে কিছু বাজে নিউজ আসার সম্ভাবনা রয়েছে ফান্ডামেন্টালি সেই নিউজগুলোকে কাজে লাগিয়ে যদি মার্কেট কারেকশন নেয় সেটাকে আপনারা আবার সেই সময় ফিয়ারে থাকবেন। ভয়ে থাকবেন যে বাই করব না সেল করব, বাই করব না সেল করব। তো এই সমস্ত জিনিসগুলো আপনাদের কিন্তু বুঝতে হবে যে মার্কেটের ওইটা মোমেন্টাম, ঠিক আছে? আর যে আপ ট্রেন্ড এ রয়েছে ওটা কারেকশনের জন্য এসেছে। এইরকম ক্যান্ডেল যখন আপনি দেখেছেন তখনই আপনার বোঝা উচিত যে মার্কেট হয়তোবা কিছুটা কারেকশন নিচে নেওয়ার জন্য নিচে আসার সম্ভাবনা রয়েছে। এগুলো আসলে লিকুইডিটি সুইপ করেছে। ঠিক আছে? বিকজ উপরের দিকে আমাদের কোনো চার্ট নেই যা দ্বারা আমরা বুঝতে পারবো যে এক্সাক্টলি কোথায় লিকুইডিটি গুলো রয়েছে। যার কারণে এরকম ক্যান্ডেল দেখে আমাদের আপাতত বুঝতে হবে। ঠিক আছে? সো তাহলে আমাদের সারমর্ম কি হলো? সারমর্ম হলো এই যে ভাই আপনারা যারা এই মার্কেট গুলোতে ইনভেস্ট করেছেন প্রপার প্ল্যান আপনাদের অবশ্যই থাকতে হবে। যে আমি করলাম এটা ইনভেস্ট সামথিং লাইক কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আমি করলাম একটা কয়েনে ইনভেস্ট। বাট কয়েনটা সেখান থেকে ৩০% ৪০% ৫০% ১০০% এর মতো ১০০% তো হয় না ৯০% ৮০% মতো ডাউনফল করে গেল। বাট আমি মানে সেল দিলাম না, স্টপ লস নেই। কিন্তু অন্যদিকে কয়েনটা মাত্র ১০ থেকে ২০% এর মতো পাম্প করলে আমি যে কয়েনটা সেল দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের রিস্কটা বেশি হয়ে যাচ্ছে রিওয়ার্ড এর চাইতে। এই সমস্ত বিষয়াদিগুলো নিয়ে আপনার বুঝতে হবে। আর শর্টার টাইম ফ্রেম এর জন্য যারা ট্রেড করেন তাদের অবশ্যই স্টপ লস থাকতে হবে। স্ট্রাকচার আ মানে কি বলবো? স্ট্রাকচার খুব একটা বড় টাইম ফ্রেম এর না দেখে ছোট টাইম ফ্রেম এর স্ট্রাকচার গুলো দেখে দেন আপনি শর্টার টাইম ফ্রেমে হয়তোবা স্টপ লস দিয়ে ট্রেড করতে পারেন। এতে আপনার অ্যাকুরেসি আস্তে বাড়বে। কিন্তু লঙ্গার টাইম ফ্রেমের জন্য যেগুলো ইনভেস্ট করেছেন, সেগুলো তো ভাই আপনার প্ল্যান থাকতে হবে। আর প্ল্যানটা যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন? ওই তো ওইযে ওরকম করবেন। এক ভাই করেছে কি? মানে ইনভেস্ট করেছে কিন্তু
সেখান থেকে তিনি অনেকটা লসে চলে গিয়েছেন, অনেকটা লসে। ৫০-৬০% পোর্টফোলিও ডাউন। কিন্তু সেখান থেকে যখন 10% 20% মার্কেট পাম্প করেছে, উনি কি করেছে আবার উনি তো বারে দেখেছে মার্কেট শুধু উপরে যায়, আবার ডাউন করে। একটু উপরে যায় দেন এগেইন ডাউন করে। এতদিন দেখে উনার অভ্যস্ত। মার্কেট এতদিন কিন্তু আপনাদের এভাবেই মাইন্ডসেট কিন্তু অলরেডি তৈরি করে নিয়েছে। কিন্তু উনি কি করেছে? সেল দিয়ে দিয়েছে যে আবার কারেকশন করবে, আমি আবার এন্ট্রি করতে পারবো। ঠিক আছে? কিন্তু ওই ইনভেস্টেড ফান্ডটা উনি সেল দিয়ে দেন বসে রয়েছে। মার্কেট আর নিচের দিকে আসে না, মার্কেট আর কারেকশন নেয় না। উনি এখন প্যানিকে রয়েছে। সো এইগুলো বিষয়গুলো আপনার নজরে রাখতে হবে। সো বিটকয়েন ডমিন্যান্স এ যদি আসি, ডমিন্যান্স কি করছে? ফল ডাউন করছে। এই কারণেই তো আপনারা মজাটা পাচ্ছেন নাকি? এখানে একটা ডিমান্ড জোন ছিল। আমাদের অনেক আগেই কিন্তু এই ডিমান্ড জোনটা মার করে দেওয়ার চেষ্টা করেছিলাম। সো এ পর্যন্ত ডমিন্যান্স ফল ডাউন অলরেডি করেছে। ঠিক আছে? এটাকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে নিচের দিকে। সুতরাং ডমিন্যান্স কিন্তু আস্তে ফল ডাউন করা আরম্ভ করে দিতে পারে। ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের ১ম টার্গেট ডমিন্যান্সটা এটাকে যদি ব্রেকডাউন সুন্দর মতো ব্রেকডাউন দিয়ে আরো ২-৩ টা ক্যান্ডেল নিচের দিকে দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের ডমিন্যান্স অ্যাজ উইকলি টাইম ফ্রেমে, ঠিক আছে? অ্যাজ এ উইকলি টাইম ফ্রেমে আমাদের এই যে এই জোনটা আমাদের ডমিন্যান্সে অ্যাজ এ টেকনিক্যাল এনালাইসিস এ আমাদের কাছে উঠে আসছে। সুতরাং ডমিন্যান্স যখন আস্তে আমি বারবার আপনাদের অতি আগেও বলেছি যে প্রিভিয়াসলি আমাদের প্ল্যানটা এরকম ছিল যে আমাদের পার্ট থাকবে। মার্কেটে ইনভেস্টমেন্ট পার্ট কিন্তু থাকবে, পড়ে থাকবে। সেগুলোতে আমরা হাত দিব না। ঠিক আছে? এবং ডলার হাতে রাখবো যদি এই সমস্ত জোনগুলোতে বিটকয়েন ডমিনেন্স যায়, সেক্ষেত্রে আমরা ডিসিএ করলে আমাদের খুবই কিন্তু কম প্রাইসে চলে আসতো আমাদের সমস্ত ইনভেস্টমেন্ট গুলো। ঠিক আছে? তো সেক্ষেত্রে এই পর্যন্ত আসেনি। এখন পর্যন্ত আসার যে সম্ভাবনা নেই, সেরকমটাও কিন্তু আমি বলছি না। আসার কিন্তু সম্ভাবনা থাকে, বিকজ এইরকমভাবে ফল ডাউন করে বারবার কিন্তু প্রাইস উপরের দিকে অনেকবার উঠে এসেছে। তবে এবারের মোমেন্টামটা কিছুটা ভিন্ন মনে হচ্ছে। আগামীতে আমাদের হয়তোবা এই মাসে যদি না হয়, সামনে রেট কাট হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে প্রিন্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন কিন্তু এই ডমিন্যান্সটা ফল ডাউন করবে, বিকজ তখন আমাদের অন্যান্য অল্টকয়েন গুলোতে মানি আসা স্টার্ট করবে, ফ্রেশ মানি। ঠিক আছে? যে বিটকয়েন থেকেও কিন্তু মানিটা শিফট হয়ে এখন পর্যন্ত ইথিরিয়ামে আসা অলরেডি স্টার্ট করে দিয়েছে। কিন্তু পরবর্তীতে কিন্তু অন্যান্য অল্টকয়েন গুলোতে আরো বেশি করে মানি ফ্লো হওয়ার একটা সম্ভাবনা পরবর্তীতে থেকে যায়। সেক্ষেত্রে আপনি কি একদম ফোমোতে বাইং করবেন? নেভার। আপনি মার্কেটে দেখবেন আপনার ইনভেস্টমেন্ট ফান্ড গুলো, আমার নিজের ইনভেস্টমেন্ট ফান্ড গুলো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। আমার নিজের ইনভেস্টমেন্ট ফান্ডগুলো আমি রেখে দেওয়ার চেষ্টা করেছি এবং শর্ট টাইম যে সমস্ত ট্রেড ছিল আমি বুকিং করেছি। আমি মার্কেট যখন আবার আমি সুযোগ পাবো, এভাবেই কাজ করি আমি। মার্কেটে যখন আবার সুযোগ পাবো, আমি আবার শর্ট টাইমের জন্য এন্ট্রি নিবো, দেন এগেইন বের হয়ে যাবো। কিন্তু বিটকয়েন ডমিন্যান্স যদি এখান থেকে কোনো কারণে উঠে এই পর্যন্ত আসে, আমি ডিসিএ করবো যে আমার ইনভেস্টমেন্ট গুলো। আর যখন আমার ইনভেস্টমেন্ট গুলো আমি এই বিটকয়েন ডমিন্যান্স যখন এই জোনটাতে প্রবেশ করবে, আমি কিন্তু স্লোলি আস্তে স্টপ লস দেওয়ার চেষ্টা করবো ওই সমস্ত কয়েন গুলোতে। ঠিক আছে? স্টপ লস দেওয়ার চেষ্টা করবে এবং পার্ট বাই পার্ট বের হওয়ার চেষ্টা করবে। যে এটা আমার প্ল্যান, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। মার্কেটে নিজেরা রিসার্চ করবেন, দেন ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? সো ইথেরিয়ামে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ইথেরিয়াম এখানে কিন্তু সেল সাইড লিকুইডিটি ছিল অ্যান্ড ইমব্যালেন্স ছিল। ঠিক আছে? ডেইলি টাইম ফ্রেমে ইমব্যালেন্সটা নিয়ে দেন ইথেরিয়াম কিন্তু এগ্রেসিভ, যেহেতু সেল সাইড লিকুইডিটি গুলো নিয়েছে, মানুষ স্টপ লস গিয়েছিল অনেক এগ্রেসিভ, একদম উপরের দিকে উঠে নাও এখন এইখানটাতে যদি আপনি প্রিভিয়াসটাতে একটু ফলো করেন, এখানে বেয়ারিশ একটা অর্ডার ব্লক ছিল। সেই অর্ডার ব্লকটাকে কিন্তু ট্যাপ করে ইথেরিয়াম কিছুটা কারেকশন নিচ্ছে। এখন কারেকশন কতদূর পর্যন্ত নিতে পারে? ফিব আপনারা অনেকে ড্র করতে পারেন না। ফিব ড্র করতে পারেন না। ভ্যালিড পুলব্যাক কতদূর পর্যন্ত নিতে পারে? সেইটাও কিন্তু আপনারা বোঝেন না। সমস্যা কিন্তু ২ টা একটা নয়। ঠিক আছে? তো নিচের দিকে এরকমভাবে যদি কারেকশন নেয়, নিউজগুলো আসলে কাজে লাগিয়ে সেই ক্ষেত্রে এই যে ইমব্যালেন্সটা ট্যাপ করে একটু উপরের দিকে ওঠার সম্ভাবনা রয়েছে। দেন 3.82 লেভেল থেকে ট্যাপ করে কিছুটা উপরের দিকে ওঠার সম্ভাবনা আছে। দেন আমাদের যদি ডিসকাউন্ট জোনে পাই, সেটা আমাদের জন্য হবে একটা ভালো দিক। ঠিক আছে? এই ছিল আমাদের আজকের প্ল্যান। ভিডিও বোঝাতে পারলাম কিনা আমি বুঝতে পারছি না। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকার চেষ্টা করবেন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেল খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? সো মার্কেটের আপডেট যদি আসি, গ্রিড অ্যান্ড গ্রিড। ঠিক আছে? আপনারা কি করেন? গ্রিডে বাই করেন অ্যান্ড ফিয়ারে সেল দেন। কিন্তু অ্যাকচুয়াল নিয়ম হলো গ্রিডে সেল দেওয়া অ্যান্ড ফিয়ারে বাই করা। ঠিক আছে? যেটা আপনারা মেইনটেইন করেন না। দেন কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। যদি আমরা ক্রিপ্টো বাবলে আসি, বেশ কিছু অলকয়েন কিছুটা কারেকশন এ আসার চেষ্টা করেছে। এই কারেকশন কোনো কারেকশনই নয়। বিকজ অলকয়েন গুলো ভালো রকমের পাম্প অলরেডি করেছে। সো নেক্সট এ যদি আমরা আসি, ভলিউম কমেছে বিকজ উইকেন্ড শুরু হয়ে গিয়েছে। উইকেন্ডে কিছুটা মার্কেট সাইডওয়েজ থাকবে, এটা অত্যন্ত স্বাভাবিক। লিকুইডিটি পুল ক্রিয়েট করবে উইকেন্ডে। ঠিক আছে? নেক্সট কমেন্টে যদি আসি, অল্প কিছু কমেন্ট পড়ে ভিডিও অলরেডি অনেক লং হয়ে গিয়েছে। ইথেরিয়াম ১৪৬৫ তে প্রফিটে আছে। আলহামদুলিল্লাহ। আপনি প্রফিট করছেন, এটা আমার জন্য খুবই একটা ভালো খবর।
নেক্সট বেল কয়েন প্রাইস, এ ভাই বেল কয়েন কি মানে ইনভেস্ট করার কয়েন? বেল কয়েন কোনো ইনভেস্টমেন্ট করার কয়েন আমার কাছে আজ মনে হয় না। বিকজ মার্কেট ক্যাপ খুবই কম। এই সমস্ত কয়েনগুলোতে ইনভেস্ট করলে কিন্তু রিস্ক থেকে যায়। যখন প্রাইসটা ফল ডাউন করে, এটা যদি আপনি উইকলি টাইম ফ্রেমে দেখেন তাহলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে এই কয়েনের পিছনের দিকে কোনো সাপোর্ট কি আপনি খুঁজে পান কিনা? পিছনের দিকে কোনো সাপোর্ট নেই। এখন কি অন্ধের মতো ট্রেড করবেন? অন্ধের মতো ইনভেস্ট করবেন? পিছনে কোনো সাপোর্টই নেই। আপনি কিভাবে ট্রেড করবেন? কোন ডিমান্ড জোন নেই। এই যে এখানে একটা ডিমান্ড জোন ছিল বাট এটাকে রেসপেক্টই করেনি। এই সমস্ত কয়েনগুলো মার্কেট ক্যাপ কম হওয়ার ফলে একটু অসুবিধা হয়ে যায়। তবে শর্টার টাইম ফ্রেমে ট্রেড যে করা যায় না সেরকমটা আমি বলছি না। ট্রেড করা যায়। ঠিক আছে? এখানে স্ট্রাকচার আপনি দেখতে পাচ্ছেন যে কি সুন্দর আপ ট্রেন্ড এ মোটামুটি রয়েছে। ঠিক আছে? আপ ট্রেন্ড এ রয়েছে। নিচ থেকে আপ ট্রেন্ড এ রয়েছে। সো আপনি ট্রেড করতে পারবেন না সেরকমটা আমি কোনো কিছু বলছি না। আপনি ট্রেড করতে পারবেন। এই যে এখানে দেখুন একটা ডিমান্ড জোন ছিল, ঠিক আছে? ভিডিও লং হয়ে যাচ্ছে ভাই, আমি এক্সট্রিমলি সরি। এখানে একটা ডিমান্ড জোন ছিল। এই ডিমান্ড জোনটাকে রেসপেক্ট করে মোটামুটি পাম্প আসা স্টার্ট করেছিল একবার। তো এই সমস্ত জোনগুলো আপনি মার্ক করবেন। মার্ক করে দেন আপনি হয়তোবা নিজের রিস্কে নিজের এনালাইসিস এ আপনি দেখার চেষ্টা করবেন। এগুলো তো ভাই আপনারা মার্কেটে সময় যারা দেন তারা তো বুঝতে পারেন। দেখুন এখানে একটা পুল ব্যাক নিয়েছে, ভ্যালিড পুল ব্যাক কতদূর আমাদের মোটামুটি 0.5 এবং 6 অন 8 লেভেল থেকে এই সমস্ত জোনগুলো আগে থেকে ড্র করে রাখতে হয়। ঠিক আছে? দেখুন মোটামুটি পাম্প দিয়েছে। তো এভাবেই শর্টার টাইম ফ্রেমে ট্রেড করতে হয়। বাট আ এটা কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটা এডুকেশনাল ভিডিও। সো নেক্সট বেলকয়েন, এরপর ইনিট লেয়ার অন এর একটা প্রজেক্ট মোটামুটি খারাপ আমি বলছি না, বাট নতুন কয়েন মার্কেটে ডাম্পের এই কয়েনটার কারেকশন এর প্রয়োজন রয়েছে। দেখুন কারেকশন কিন্তু এই যে দেখুন কারেকশন এর প্রয়োজন কি কারণে রয়েছে এটা প্রশ্ন করতে পারেন আপনারা। আরেকদিন বলব নতুন কয়েনগুলোতে কারেকশন প্রয়োজন থাকে। দেন এখান থেকে যদি কোনো শর্টার টাইম ফ্রেমে মোটামুটি যদি দেখি এই কয়েনটাতে যদি আপনি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে পার্ট বাই পার্ট ইনভেস্ট করতে হবে। আর শর্টার টাইম ফ্রেমে ট্রেন্ড এখন পর্যন্ত ইন্টারনালি ডাউন রয়েছে। ঠিক আছে? ইন্টারনালি ডাউন রয়েছে। তো বেশ কিছু জোন এখানে মার্ক করা আছে। এগুলো আপনি দেখে দেন কিন্তু ইনিট কয়েনে ট্রেড করতে পারেন। কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। কয়েন খারাপ নয়, লেয়ারন এর ভালো একটা কয়েন। যখন এই সমস্ত কয়েনে মানি ইনফ্লো হবে মোটামুটি পাম্প করার চেষ্টা করবে। গালা কয়েন কবে পাম্প করবে এটা আমি কিভাবে বলবো ভাই? কবে পাম্প করবে? যখন মার্কেটে গেমিং প্রজেক্ট গুলোর হাইপ আসবে দেন গালা কয়েনের সময় আসার সম্ভাবনা। সলের যদি আগামীতে সলের সলের যদি আগামীতে ইটিএফ আসে সেক্ষেত্রে সল ভালো করার সম্ভাবনা রাখে। ঠিক আছে? সেক্ষেত্রে সল খারাপ কয়েন নয়, ভলিউম থাকে মার্কেটে সলের প্রচুর। সেটা আপনি নিজের রিস্কে দেখার চেষ্টা করবেন। ফিডি, ভাই ফিডি কয়েন আপনার পিঠে দেখবো আমি। ফিডি কয়েন ছিল না নেম সার্ভিস। এই কয়েনটার চাইতেও ভালো টেকনোলজি মার্কেটে অভাব নেই। ঠিক আছে? কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। পোল্কা ডট ওল্ড হয়ে গেছে ভাই, ওল্ড হয়ে গেছে। ঠিক আছে? তবে আপনি পাম্প পাবেন না এরকমটা বলছি না। পাম্প আপনি পাবেন অবশ্যই। এই পাম্পগুলোতে আস্তে স্লোলি এক্সিট নেওয়ার চেষ্টা করুন। পরবর্তীতে টার্গেট করব। পরে প্ল্যান করব আবার। আর এটা কি কয়েন? এটা কি দিয়েছেন ভাই? গেমিং প্রজেক্ট বলে কিন্তু আসলে কি বলবো? এটাকে কি বলা যায় বলেন? $২৮০০ থেকে $৯ অল টাইম লো করেছিল। এগুলো ভাই আমি যাই না। এগুলোতে আমি যাই না। ঠিক আছে? কোর খারাপ কয়েন নয়। ঠিক আছে? ইনভেস্টের জন্য মোটামুটি খারাপ আমি বলি না। সেক্ষেত্রে নিজের রিস্কে নিজের রিসার্চ স্ট্রাকচার দেখে আপনারা ট্রেডিং করার চেষ্টা করবেন এবং ভিডিও অলরেডি লং হয়ে গেছে। ভিডিও শেষ করে দিব। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা জয়েন থাকার চেষ্টা করবেন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।